হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আমি অনন্যা আজকে তোমাদের সঙ্গে WBPSI এর ডেসক্রিপটিভ জিএস এর জীবন বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের লাস্ট 2022-এ যে প্যাটার্নে কোশ্চেন অ্যান্সার এসেছে সেই প্যাটার্নে কিন্তু আজকে কোশ্চেন অ্যান্সারটা আলোচনা করব, ঠিক আছে? তো দেখো প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন বলেছে ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? কি রোগ হয়? এর সাথে আরেকটা প্রশ্ন রয়েছে, রিকেট রোগের দুটি লক্ষণ লেখো। এর সঙ্গে আরেকটা প্রশ্ন রয়েছে, ভিটামিন ডি এর দুটি উৎস লেখো। ঠিক আছে, এটাতে নাম্বার ডিস্ট্রিবিউশন কেমন রয়েছে? 1 + 2 + 2। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে লিখব? তো প্রথম প্রশ্ন কি বলেছে যে ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়, তাই তো? তাহলে আমরা এরকম ভাবে সাজাবো, ধরো এখানে তুমি বুলেটও করতে পারো বা এরকম বক্সও করতে পারো। একটা বক্স দিয়ে লিখলে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। দাঁড়ি। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর, তাহলে এখানে আমরা কি দেব? এরকম ঠিক দুটো বক্স দেব। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে? এই রোগ, রিকেট রোগের দুটি লক্ষণ লেখো। তাহলে হেডিং করব রিকেট রোগের লক্ষণ। ঠিক আছে, হেডিং করে 1 নম্বর দিয়ে লিখব হাড় নরম হয়ে যায়। হাড় নরম হয়ে যায় ও সহজে বাঁকতে থাকে বা বেঁকে যায়। 2 নম্বর কি বলেছে? যেহেতু দুটো লক্ষণ বলেছে আমরা দুটোই লিখব। বাচ্চাদের বা শিশুদের পা বেঁকে যায় এবং বুকের হাড় বিকৃত হয়। দাঁড়ি। ঠিক আছে, তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো। এবারে আমাদের 3 নম্বর প্রশ্ন কি বলেছে? ভিটামিন ডি এর দুটি উৎস লেখো। তাহলে 3 নম্বর 3টে বক্স করব। ঠিক আছে, 3টে বক্স দেখলেই বোঝা যাবে যে এটা 3 নম্বর প্রশ্ন। তাহলে হেডিং কি করব? ভিটামিন ডি এর উৎস। কটা বলেছে? দুটি উৎস লেখো। ঠিক আছে, তাহলে উত্তরে লিখব
ভিটামিন ডি এর দুটি উৎস হলো ড্যাশ দিয়ে নাম্বার এ সূর্যের আলো, নাম্বার বি দিয়ে মাছের তেল। মাছের তেল। আচ্ছা, তাহলে এই 1 নম্বর প্রশ্নের উত্তর ঠিক এরকম ভাবে কিন্তু সাজিয়ে তোমাদের লিখতে হবে। চলো এবার দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন বলেছে, আচ্ছা দ্বিতীয় প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি তোমাদের কিন্তু ডব্লিউবিপি এসআই মেইনস এর কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তোমাদের এই মে মাসের ফার্স্ট উইক থেকেই কিন্তু ক্লাস শুরু হয়েছে। সম্পূর্ণ একদম বাংলায় কিন্তু চ্যাপ্টার ধরে ধরে নোটস, প্রশ্ন উত্তর কিরকম আসতে পারে সেরকম ভাবে কিন্তু তোমাদের একদম বুঝিয়ে বুঝিয়ে কিন্তু সলিউশন করে দেওয়া হচ্ছে। মেইনসে যা যা থাকে জিএস, ম্যাথ, ইংলিশ, বেঙ্গলি, রিজনিং সমস্ত কিছু কিন্তু পাবে। তোমাদের ক্লাস রুটিন হচ্ছে সপ্তাহে 3 দিন করে কিন্তু ক্লাস চলছে। প্রথম 50 জনের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট রয়েছে, ওয়ান টাইম পেমেন্ট। ঠিক আছে, এটা খুব ভালো করে মাথায় রাখবে। ওয়ান টাইম পেমেন্ট, ক্লাসেস আপ টু নেক্সট মেইনস এক্সাম। তোমাদের নেক্সট যে মেইনস এক্সাম রয়েছে সেই এক্সামটা যেদিনই হোক, ঠিক আছে, তোমাদের মেইনস এক্সামটা যেদিনই হোক না কেন, তোমরা কিন্তু ততদিন পর্যন্ত তোমাদের কিন্তু ক্লাস নেওয়া হবে। এমন না যে এটার 6 মাস ভ্যালিডিটি রয়েছে, 6 মাস পরে তোমাকে আবার পেমেন্ট করতে হবে, করে আবার এই কোর্সটা জয়েন করতে হবে। ঠিক আছে, এরকম কিন্তু না। একবার পেমেন্ট করবে, যদি ডিসকাউন্টেড প্রাইস নিতে পারো প্রথম তাড়াতাড়ি জয়েন হলে, তাহলে তো ডিসকাউন্টেড প্রাইসেই পেয়ে যাবে। আর যদি না হয় তাহলে এই প্রাইসটা তোমাকে পে করতে হবে। পে করে কিন্তু তোমরা একদম তোমাদের মেইনস এক্সাম পর্যন্ত কিন্তু ক্লাস চলবে। ঠিক আছে, ডাব্লিউবিপি এবং কেপি এসআই মেইনস যদি তোমরা ক্লাস করতে চাও, এই এসআই মেইনস এর উপর প্রিভিয়াস অনেক ভিডিও আপলোড করা রয়েছে, ইংলিশ, বেঙ্গলি, জিএস, ম্যাথ ক্লাসগুলো দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা চাইলে জয়েন করে যেতে পারো। এই নাম্বারটায় যোগাযোগ করো, ফোন করো কি হোয়াটসঅ্যাপ করো, করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নাও। চলো সেকেন্ড কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, কোন ভিটামিন রেটিনায় লাইট রিসেপশন বজায় রাখতে সাহায্য করে। ঠিক আছে, এর সাথে আরেকটা প্রশ্ন রয়েছে, ভিটামিন এ এর ঘাটতিজনিত বা অভাবজনিত দুটি লক্ষণ লেখো। দাঁড়ি। আচ্ছা, আরেকটা কথা বলা হয়নি, তোমাদের কিন্তু ধরো একটা চ্যাপ্টার কমপ্লিট হলো, চ্যাপ্টার শেষে কিন্তু তোমাদের এক্সামও নেওয়া হবে। ঠিক আছে, চ্যাপ্টার শেষে কিন্তু তোমাদের এক্সামও নেওয়া হবে। একদম যে ফরম্যাটে তোমাদের কোশ্চেন অ্যান্সার আসে সেই ফরম্যাটে, ঠিক আছে, সমস্ত রকম ভাবে কিন্তু গাইড করা হবে। ঠিক আছে, একদম মেইনস পর্যন্ত এই জিনিসটা কিন্তু ভুলবে না। যতদিন না তোমাদের মেইনস এক্সাম হচ্ছে ততদিন তোমাদের ক্লাস চলবে, এমন না 6 মাস পরে ক্লাসটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে আবার পেমেন্ট করতে হবে এরকম কিন্তু কিছু নয়। আচ্ছা, পরের প্রশ্ন, ভিটামিন এ
ভিটামিন এ কিভাবে চোখের স্বাস্থ্যে সহায়ক হয় তা সংক্ষেপে লেখো। ঠিক আছে, আচ্ছা, এটাতে কোশ্চেনের নাম্বার ডিভিশন কেমন রয়েছে? নাম্বার ডিভিশন রয়েছে হলো 1 + 2 + 2। ঠিক আছে, আগেরটার মতোই। তো প্রথমে আমরা এখানে একটু বুলেট করে লিখি। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন কি বলেছে? কোন ভিটামিন রেটিনায় লাইট রিসেপশন বজায় রাখে? তাহলে অ্যান্সার কি হবে? ভিটামিন এ। ক্লাসগুলো কেমন লাগছে প্রত্যেকে কিন্তু জানিও, ভালো লাগলে লাইক করে দিও, কোন টপিকের উপর কিরকম ভাবে ক্লাস চাইছো সেটাও কিন্তু জানিও। তোমাদের রেসপন্সটা খুব ম্যাটার করে। ঠিক আছে, এই যে ধরো সেই ভোর থেকে মনে করো জেগে রয়েছে, জেগে একটার পর একটা তোমাদের জন্য ক্লাস তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তো তোমরা যদি রেসপন্স না করো তাহলে আমার কি করে ভালো লাগবে বলো? তোমাদের কোনটা দরকার, তোমাদের কি প্রয়োজন, তোমাদের কেমন লাগছে, তোমাদের এই রেসপন্সটার জন্য কিন্তু এতটা পরিশ্রম করা। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করলে, তোমাদের কি মনের ভাবটা কি হচ্ছে এই প্রশ্নগুলো দেখে যে না ম্যাম ঠিক আছে এরকম ভাবে প্র্যাকটিস করান, বা না ম্যাম এই প্রশ্নগুলো আরেকটু বড় করে দিন, 3 নাম্বারের মতো করে, 4 নাম্বার, মানে তোমরা সাজেস্ট করো যে তোমাদের কি প্রয়োজন রয়েছে। ঠিক আছে, সব রকম ভাবে কিন্তু তোমাদের পাশে থাকবো, তোমাদেরকে সহযোগিতা করব। ঠিক আছে, পড়াশোনার যত হেল্প দরকার সমস্ত রকম হেল্প কিন্তু তোমরা A to Z পরীক্ষা থেকে পাবে। আর টেলিগ্রাম গ্রুপটাতে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যেও। ঠিক আছে, সেখানে কিন্তু তোমরা সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, তো উত্তর লিখবো ভিটামিন এ রেটিনায় লাইট রিসেপশনে বজায় রাখতে সাহায্য করে। ঠিক আছে, দেখো এক্ষেত্রে কিন্তু পুরো লাইনটা ধরে কিন্তু উত্তর লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে? ভিটামিন এ এর অভাবজনিত দুটি লক্ষণ লেখো। তাহলে হেডিং করব ভিটামিন এ এর অভাবজনিত লক্ষণ। কটা লিখতে বলেছে? দুটো লিখতে বলেছে। তাহলে নাম্বার 1 দিয়ে লিখব ভিটামিন এ এর অভাবে রাত্রিতে কম দেখার সমস্যা বা রাতকানা হয়। নাম্বার 2, ভিটামিন এ এর অভাবে চোখ শুষ্ক হয়ে যাওয়া, ও কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে,
তাহলে দুটো লক্ষণ হলো। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন কি বলেছে? ভিটামিন এ কিভাবে চোখের স্বাস্থ্যে সহায়ক তা সংক্ষেপে লেখো। তাহলে হেডিং করব চোখের স্বাস্থ্য রক্ষায় ভিটামিন এ এর ভূমিকা। ঠিক আছে, চোখের স্বাস্থ্য রক্ষায় ভিটামিন এ এর ভূমিকা। চলো, ভিটামিন এ চোখের রেটিনার রড কোষের রোডাপসিন গঠনে সাহায্য করে, যা অল্প আলোতে দেখার ক্ষমতা বজায় রাখে। এটি চোখের শ্লেষ্মাঝিল্লি সুস্থ রাখে এবং চোখের শুষ্কতা রোধ করে। ঠিক আছে, এটা হলো যে চোখের স্বাস্থ্য রক্ষায় ভিটামিন এর কি ভূমিকা রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা গেল 2 নম্বর কোশ্চেন। এবারে 3 নম্বর কোশ্চেন, নাম্বারিং বাংলা দিয়ে দিলাম। 3 নম্বর কোশ্চেন কি বলেছে? ভিটামিন কে প্রধানত কত ভাগে ভাগ করা হয়? একটি জলে দ্রবণীয় ও একটি স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনের নাম লেখো। দাঁড়ি। এর সাথে আরেকটা প্রশ্ন, ভিটামিন
বি কমপ্লেক্স এর দুটি কাজ লেখো। ঠিক আছে, তাহলে বলেছে ভিটামিনকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়, একটা জলে দ্রবণীয় এবং একটা স্নেহ পদার্থে দ্রবণীয় ফ্যাট সলিউবল ভিটামিনের নাম লিখতে হবে, আর হলো ভিটামিন বি কমপ্লেক্স যেটা রয়েছে তার কি কাজ রয়েছে। ঠিক আছে, চলো তাহলে প্রথম প্রশ্নের উত্তর লিখব। দেখো কত সুন্দর করে একটা অ্যান্সারকে সাজানো যায়। বলেছে ভিটামিনকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়, উত্তর লিখব ভিটামিনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। ভিটামিন কি কি হচ্ছে দুভাগ, একটা হলো জলে দ্রবণীয়, একটা হলো স্নেহ পদার্থে দ্রবণীয়। স্নেহ পদার্থে দ্রবণীয়র মধ্যে কি কি পড়ছে, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এগুলো সব স্নেহ পদার্থের ভিটামিন। ঠিক আছে, আর জলে দ্রবণীয়র মধ্যে কি কি পড়ছে, ভিটামিন বি কমপ্লেক্স এর মধ্যে কি কি ইনক্লুড রয়েছে, B1, B2, B3, B5, B6, B7, B9, B12। এখানে তোমাদের জন্য একটা HW থাকবে, রাসায়নিক নাম B3। ঠিক আছে, B3 এর রাসায়নিক নাম কি, এটা তোমাদের জন্য HW থাকলো। আচ্ছা, আর কি থাকছে, এটা হয়ে গেল, আর থাকছে হলো ভিটামিন সি। ঠিক আছে, আর একটা থাকছে হলো ভিটামিন সি। আচ্ছা, তাহলে এটা গেল হলো ভিটামিনের শ্রেণী বিভাগ। এবার দেখো, তুমি যদি মনে করো এইটুকু লিখে ছেড়ে দেবে আর লিখবে না, এবার কেউ একজন হয়তো পুরোটা ডিটেলস লিখলো, সে কিন্তু এখানে নাম্বারটা কিন্তু বেশি পেয়ে যাবে। ঠিক আছে, এখানে যদি মানে ধরো সে পুরোটা লেখে, তুমি ধরো লিখলে না, তখন কি করবে বলো তো, তখন হয়তো ওখানে তোমাকে নাম্বারটা কম দিয়ে দিল। তো এখানে কত মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি দিইনি।
1 প্লাস 2 প্লাস 2। ঠিক আছে, এবার দেখো তুমি এটুকু লিখলে হয়তো একে এক পেয়ে যাবে। এবার কি, ধরো কেউ তোমার আগের যে খাতাটা বা তোমার পরে যে খাতাটা, সে হয়তো এই এত সুন্দর করে পুরোটা লিখেছে, তো তাকে কি করবে, তাকে তখন একে এক দেবে, তোমাকে তখন কিন্তু হাফ দিয়ে দেবে। কেন? কারণ তুমি পুরো ক্লাসিফিকেশনটা করোনি। আবার হতে পারে যে এই 2 কথাটা চেয়েছে বলে তোমাকে একে এক দিয়ে দিল, কিন্তু কি কোনো রিস্ক নেওয়া যাবে না। এটুকু জেনে রাখো, হয়তো ভিটামিনের শ্রেণীবিভাগ করো, 2 মার্কস দিয়ে দিল, তখন তোমাকে কিন্তু এই পুরোটা লিখতে হবে। ঠিক আছে, কি প্রশ্ন দিতে পারে যে ভিটামিন এর শ্রেণীবিভাগ করো, দিয়ে 2 মার্কস দিয়ে দিও, তখন কিন্তু তোমাকে পুরোটাই করতে হবে। তো আমি পুরোটা করেই কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, পরের প্রশ্ন কি বলেছে, একটি জলে দ্রবণীয় ও একটি স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনের নাম লেখো। তাহলে অ্যান্সার কি লিখবো, একটি জলে দ্রবণীয় ও একটি স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন হলো যথাক্রমে, যেহেতু আমি দুটো একসঙ্গে লিখেছি তাই যথাক্রমে শব্দটা ইউজ করলাম। যদি তোমরা আলাদা আলাদা লেখো তাহলে কিন্তু আর যথাক্রমে শব্দটা ইউজ করার কোনো দরকার নেই। ঠিক আছে, যথাক্রমে ভিটামিন সি ও ভিটামিন এ। মানে কি, প্রথমে আমি কি লিখেছি, প্রথমে আমি লিখেছি জলে দ্রবণীয়, তাই প্রথমে এখানে ভিটামিন সি লিখলাম, পরে লিখেছি স্নেহ পদার্থে দ্রবণীয়, তাই পরে ভিটামিন এ যুক্ত করলাম। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, ভিটামিন বি কমপ্লেক্সের দুটি কাজ লেখো। তাহলে হেডিং করব ভিটামিন বি কমপ্লেক্সের কাজ। 1 নম্বর দিয়ে কি লিখবো, কোষে বিপাকীয় কাজ সচল রাখতে সাহায্য করে। নাম্বার 2, স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যপ্রণালী বজায় রাখতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এই গেল হলো ভিটামিন বি কমপ্লেক্সের দুটো কাজ। এরকম ভাবে তুমি উত্তরগুলো লিখে আসতে পারো, তুমি কিন্তু যদি 5 মার্কস করে থাকে 5 আউট অফ 5ই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আর ঠিক এরকম ভাবে কোন সাবজেক্টে, ধরো হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে ধরো ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, কোন সাবজেক্টে কিভাবে লিখবে সমস্ত কিছু কিন্তু তোমাদের অনলাইন ক্লাসে শিখিয়ে দেওয়া হয়। 1 টাইম পেমেন্ট, যতদিন না মেইনস এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ক্লাস চলবে, মেইনসের সমস্ত কিছু কিন্তু করানো হবে, এবং প্রথম 50 জনের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকছে। ডিসকাউন্ট সম্বন্ধে জানতে কিন্তু স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।